এখন আমার মতো একজন বয়স্ক মানুষ তাদেরকে ঠেলে ঠেলে বের করে আমি ঢুকতে পারবো? জিকুত একজন খেলোয়াড়। ঢাকার যে অবস্থা, কক্সবাজারের অবস্থা কিন্তু এক নয়। নিরাপত্তার ঘাটতি তো এখানে নেই। এটা পুরোপুরি জেলা খেলোয়াড় সমিতির উদ্যোগে যে আয়োজন তাদের হলেও এখানে কক্সবাজারের যারা প্রবীণ ফিগার, যারা ক্রীড়াবিদ সংগঠক আছে, প্রত্যেকে খেলার সাথে ইনভলভ। এই কারণে আমি বিশ্বাস করি এখানে কোনো খেলোয়াড় কর্মকর্তাদের ঘাটতি থাকার কথা নয়। অতীতে যা হয়েছে সেটা কেবলমাত্র তাদের অব্যবস্থাপনার কারণে হয়েছে। বিগত গোল্ড কাপ তারা জেলার সংগঠকদের, ক্রীড়াবিদদেরকে অবজ্ঞা করেছে, তারা বাদ দিয়েছে, এগুলো করেছে, যে কারণে পরিণতি যা হওয়ার তা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার 30 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি এই বর্তমান খেলায় জেলার সকল ক্রীড়াবিদ সংগঠক এই টুর্নামেন্টের সাথে ইনভলভ। এখানে খেলোয়াড়দের নিরাপত্তার কোনো রকম অভাবের আশঙ্কা ইনশাল্লাহ আমি দেখি না। খেলোয়াড়রা অপমানিত হয়েছে, অসম্মানিত হয়েছে কোথায়, কোন জায়গায় অসম্মানিত হয়েছে ওনারা? আমি ওনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। এই জেলা ক্রীড়া সংস্থা, জেলা স্টেডিয়াম, জেলার ক্রীড়াবিদ সংগঠকদের, খেলোয়াড়দের আসল ঠিকানা। এখানে জেলার যত খেলোয়াড় আছে এখানে বিনা বাধায় স্টেডিয়ামে প্রবেশ করবে, সম্মানের সাথে তারা দেখবে, এবং যারা খেলোয়াড় তারা সম্মানের সাথে এখানে খেলবে। এখানে অপমানিত হওয়ার কোনো সুযোগই তো নেই। ওই ম্যাচটাতে আমার মতো একজন মানুষ ঢুকতে পারে নাই, 1 ঘন্টা অপেক্ষা করেছি আমি। প্রচুর মানুষের ভিড়, এখানে কোনো বাধা, এই আজকে যে বাঁশ দিয়ে ঘেরাও করা হয়েছে সেখানে স্কুল ছিল না, এখানে প্রচণ্ড রকম ভিড়। এখন আমার মতো একজন বয়স্ক মানুষ তাদেরকে ঠেলে ঠেলে বের করে আমি ঢুকতে পারবো? এটা অসম্মান, আমাদেরকে বুঝতে হবে। কিন্তু জিকুত একজন খেলোয়াড়। ঢাকার যে অবস্থা, কক্সবাজারের অবস্থা কিন্তু এক নয়। এখানে একটু বিড়ম্বনা থাকবেই, আমাদেরকে সব কিছু মেনে নিতে হবে। আমরা তাদেরকে সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই আমাদের জাতীয় দলের খেলোয়াড়দের, যারা কক্সবাজার স্টেডিয়ামকে আলোকিত করেছেন প্রথম দিনের ম্যাচে এসে। আমরা আশা করি আগামীতে ওনারা আসবেন এবং ওনারা যেরকম অনুভব করেছেন, আমরা চেষ্টা করব এখানে যাতে ওনাদের সম্মানের কোনোরকম হানি না হয়, ক্ষতি না হয়।